বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। তো চলো বন্ধুরা, দেখে নেব আগামী 24 ঘন্টার জন্য ইউনিভার্স তোমাদেরকে কি দেখাতে চাইছেন, কি ঘটতে পারে, কি জেনে নেওয়া জরুরি। আগামী 24 ঘন্টার জন্য ইউনিভার্স তোমাদেরকে কি জানাতে চাইছেন, কি দেখাতে চাইছেন, কি জেনে নেওয়া জরুরি। ওকে, চলো। থ্যাংক ইউ, ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সদের জীবনে কী ঘটতে পারে, আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সদের জীবনে কী ঘটতে পারে, কী ঘটতে পারে আগামী 24 ঘন্টা আমার ভিউয়ার্সদের জীবনে কী ঘটতে পারে। দুটো কার্ড পড়েছে। আচ্ছা, আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সদের জীবনে কী ঘটতে পারে, কী ঘটতে পারে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সদের জীবনে কী ঘটতে পারে, কী ঘটতে পারে, কী জেনে নেওয়া জরুরি। দুটো এসছে। আচ্ছা আচ্ছা, কী ঘটতে পারে, কী জেনে নেওয়া জরুরি। থ্যাংক ইউ। কী আশ্চর্য, দুটো করে আসছে। আচ্ছা, আমি আরও দেখব। আগে আমি ব্যাখ্যা করে নিই যে কী কী মোটামুটি এলো, আমি আরও দেখব। দেখো, এখানে সেপারেশন এসছে, রিফ্লেক্টিং, সোল সার্চিং। হ্যাঁ, এখানে যদি তোমরা কেউ সেপারেশনে আছো, মানে ধরো তোমাদের মধ্যে দূরত্ব এসে গেছে, কোনো কারণে তোমরা নো কন্ট্যাক্টে আছো, দূরত্ব এসে গেছে, ওই সেপারেশনটা তোমাদের মধ্যে, সেপারেশনে তোমরা সোল সার্চিং করছো, নিজেকে বিশ্লেষণ করছো, বা এই সম্পর্কটার মধ্যে কেন সেপারেশন এলো সেটা বোঝার বা দেখার চেষ্টা করছো, বা ইউনিভার্স তোমাদের কিছু বোঝাচ্ছেন। তোমরা নিজেরা নিজের মধ্যেই ডুব দিয়ে নিজেকে বিশ্লেষণ করছো, নিজের ভুল ত্রুটি বা সম্পর্কটার মধ্যে কি হলো, কেন হলো, এই সেপারেশনটা কেন হলো, এই সমস্ত কিছু একদম রুট থেকে বোঝার চেষ্টা করতে পারো বা বুঝতে পারো। কিছু একটা তোমাদের মধ্যে রিয়েলাইজেশন হতে পারে যে আচ্ছা, এই কারণের জন্যই তাহলে আমাদের সেপারেশনটা হলো। আচ্ছা, এইটাই কোথায় দায়ী, আচ্ছা আমার ইগো দায়ী, তোমার বা তোমার মানুষটির, যে কোনো কিছুই হতে পারে একটা। আর তোমরা একে অপরকে ট্রিগারও করতে পারো। তোমাদের অনেক সময় ট্রিগার কিন্তু যে শুধু কথা বলে ব্যবহার দিয়ে হয় তা নয়, অনেক সময় সাইলেন্ট থেকেও ট্রিগার করা যায়। নিস্তব্ধতা, নিস্তব্ধতার থেকে বড় শক্তি এই পৃথিবীতে কিছু নেই। জানবে, তারা সব থেকে বেশি ক্ষমতাশালী যারা চুপ করে থাকতে জানে। হ্যাঁ, তো এখানে আমি দেখতে পাচ্ছি আগামী 24 ঘন্টার মধ্যে তোমরা সোল সার্চিং করছো, বা তোমার মানুষটি করছেন, বা এই সম্পর্কটা, সেপারেশন যেহেতু এসছে, যে সম্পর্কেতেই দূরত্ব এসে গেছে, কেন এলো, কী জন্য এলো, একদম রুট থেকে তোমরা বিশ্লেষণ করার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে। বা তুমি কাউকে ট্রিগার করতে পারো তোমার কোনো কিছু দ্বারা, বা তোমার মানুষটি তোমাকে ট্রিগার করতে পারে। তোমরা একে অপরকে হয়তো মিরার করছো, সেটাও হতে পারে। 1111 নাম্বার দেখছো, সেটাও হতে পারে। আচ্ছা, কেউ কারোর জন্য দেখো কোশ্চেন এখানে, এটা একটা ম্যারেজ রিং। কেউ কাউকে, এখানে ডিভাইন ফেমিনাইনও এসছে। তো আমার যেটা মনে হচ্ছে এই সবকটা কার্ড মিলিয়ে এখানে কেউ কারোর ডিভাইন ফেমিনাইনকে চিনতে পেরেছে, বা আগামী 24 ঘন্টার মধ্যে আরও এই যে সোল সার্চিং করে আরও বেশি চিনতে পারবে যে হ্যাঁ, এই আমার ডিভাইন ফেমিনাইন।
হ্যাঁ, তো ডিভাইন ফেমিনাইনকে ডিস্টর্টেড যারা মাস্কুলাইন হয় তারা কিন্তু প্রথমেই তার ডিভাইন ফেমিনাইনকে চিনতে পারে না। তারা কিন্তু তার ডিভাইন ফেমিনাইনের সাথে সে কিন্তু ভীষণ খারাপ ব্যবহার করে, ইগনোর করে, খারাপ মানে তাকে এটাই বুঝিয়ে দেয়। তাকেই ফেক বিজি, দেখো তার আগেই এসছে, মানে যখন ডিস্টর্টেড থাকে, যখন একটা মাস্কুলাইনের ডিভাইন মাস্কুলাইনের অ্যাওয়েকেনিং হয় না, তখন কিন্তু তার ডিভাইন ফেমিনাইনকে ফেক বিজি, অর্থাৎ মানে বিজি নয় কিন্তু ওই ফেক বিজিনেস দেখায়। আমি খুব বিজি আছি, আমার খুব অনেক কাজ, এখন কেন কল করেছো, মানে এই যেটা ফেক বিজি, এটা কিন্তু ডিস্টর্টেড মাস্কুলাইনরা সবসময়ই দেখিয়ে থাকে। যতক্ষণ না তাই সে চিনতে পারছে যে হ্যাঁ এটাই আমার ডিভাইন ফেমিনাইন, ততক্ষণ কিন্তু তারা সেই জিনিসগুলো চালিয়ে যেতে থাকে। তারপর যখন তাদের অ্যাওয়েকেনিং হয়, তারা যখন ডার্ক অফ দ্য সোল নাইটের মধ্যে দিয়ে যায়, এখানে কেউ ডার্ক অফ দ্য সোল নাইটের মধ্যে দিয়ে যাচ্ছে, হতে পারে এটা তোমারই পার্সন, তিনি সোল সার্চিং করছেন, এবং তিনি সোল সার্চিংয়ের মাধ্যমেই বুঝতে পারবেন যে তার ডিভাইন ফেমিনাইন কে, এবং তিনি এটাও বুঝতে পারবেন যে আমি ফেক বিজনেস দেখিয়েছিলাম, এবং তিনি তোমাকে কিছু উপহার দিতে চাইবেন। এটা তুমিও হতে পারো, যে তুমি রিয়েলাইজ করলে যে তোমার অ্যাকচুয়াল ডিভাইন ফেমিনাইন কে, সেটা নিজের সোল সার্চিংয়ের মাধ্যমে এবং এই সেপারেশন পিরিয়ডে, এবং তুমি তাকে এই গিফটটা দিতে চাইছো। আগামী 24 ঘন্টার মধ্যে এটাও হতে পারে যে তোমাকে কেউ কোনো গিফট দিতে পারে, বা তোমার লাভ ওয়ান, যাকে তুমি ভালোবাসো বা যে তোমাকে ভালোবাসে, সে তোমার জন্য কোনো গিফট কিনতে পারে, বা তুমি তার জন্য কোনো কিছু কিনে রেখে দিতে পারো যে তুমি তাকে ভবিষ্যতে দেবে, বা এরকম কিছু ঘটনা ঘটতে পারে। হয় তুমি কারোর জন্য কিছু কিনতে পারো না, কেউ তোমার জন্য কিনতে পারে, বা এটা রিলেশনশিপের ক্ষেত্রেও হতে পারে। ম্যারিড এসছে, আচ্ছা ম্যারিড এখানে কেন এলো, থ্যাংক ইউ। আচ্ছা এটাও হতে পারে, দেখো এখানে পরপর দুটো এসছে, পরপরই দুটো এসছে, রিং, ম্যারেজ রিং এবং ম্যারিড দুটো পরপর এসছে। তো এটাও হতে পারে যে কেউ কাউকে বিবাহ করার কথা ভাবছে, এবং তার জন্যই এই গিফট কেনার কথা ভাবছে, এবং কারো হয়তো বিয়ে ঠিক হয়েছে, আগামী দিনে বিয়ে হতে চলেছে। প্লিজ ক্ল্যারিফাই ম্যারিড, প্লিজ ক্ল্যারিফাই ম্যারিড, প্লিজ ক্ল্যারিফাই ম্যারিড, প্লিজ ক্ল্যারিফাই ম্যারিড, প্লিজ ক্ল্যারিফাই ম্যারিড। আচ্ছা এখানে কেউ, আমার যেটা মনে হচ্ছে এখানে ম্যারিড এবং এখানে পেজের কার্ড। তো এই যে সেপারেশন বা যা কিছু বলো, এটা কেন হয়েছিল, তুমি তোমার যে ডিভাইন কাউন্টার পার্ট বা ডিভাইন ফেমিনাইন, হতে পারে যে তাকে কোনো খুব পেটি কোনো অফার তুমি দিয়েছিলে, যে ডিজার্ভ করে রিলেশনশিপ, তাকে যদি কোনো পেজের অফার দেওয়া হয়, তাহলে সেখানে তো সেপারেশন আসবেই। ওকে, তো দেখো এখানে যার জন্য এসছে পেজ অফ পেন্টিকলস, তো হয়তো এই জন্যই কোনো স্টেবল বা কোনো বিগ অফার তুমি দিতে পারোনি, বা তোমার পার্সন তোমাকে দিতে পারেনি। তুমি তার ডিভাইন ফেমিনাইন, বা কেউ তোমার ডিভাইন ফেমিনাইন, কিন্তু তুমি তাকে যদি পেজ অফ পেন্টিকলস এরকম একটা ছোটো অফার দাও, হ্যাঁ, ফ্রেন্ডশিপ বা জাস্ট একটু কথা বলা, কোনো স্টেবিলিটি নেই, তো সেরকম অফার দিলে তো এই সেপারেশন আসবেই। তো এইটা বুঝতে পেরেছো, তো সেই জন্যই কিন্তু দেখো তারপরেই এসছে, দেখো এখানে রিংটা কেনা হয়েছে, দেখো তারপরেই কিন্তু এসছে আই লাভ ইউ, রিংটা কেউ কাউকে দিচ্ছে। তো এখানে কিছু রিয়েলাইজেশন আগামী 24 ঘন্টার মধ্যে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, একটা রিয়েলাইজেশন আসছে, কারণ কোনো ডিভাইন মাস্কুলাইনের মধ্যে অ্যাওয়েকেনিং হচ্ছে তার ডিভাইন ফেমিনাইনের জন্য,
এবং সে তার ডিভাইন ফেমিনাইনের সাথে লং টার্মে যাওয়ার পরিকল্পনা করছে, ম্যারেজের পরিকল্পনা করতে পারে, লং টার্মে যাওয়ার পরিকল্পনা করতে পারে, এবং সে তার মধ্যে রিগ্রেটও হচ্ছে কেন কি সে ফেক বিজনেস দেখিয়েছিল। ওকে, কেউ কাউকে বলতে চাইছে যে আই লাভ ইউ, হ্যাঁ, কেউ রিয়েলাইজ করেছে যে তার ভালোবাসা কী। ওকে, চলো আমি আরও দেখে নেব আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সের জীবনে কী ঘটতে পারে। প্লিজ দেখাও প্লিজ দেখাও আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সের জীবনে কী ঘটতে পারে। আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সের জীবনে কী হতে পারে। হ্যাপিলি সিঙ্গেল। আচ্ছা দেখো, এই যে বলে না, হয়তো তুমি এখানে হ্যাপিলি সিঙ্গেল, তুমি ডেট করছো, স্ট্রেস ফ্রি। এই যে ডিভাইন মাস্কুলাইন, তোমার যে ডিভাইন মাস্কুলাইন, সে কেন বুঝতে পারছে জানো যে তুমি তার ডিভাইন ফেমিনাইন, কেন তুমি হ্যাপিলি সিঙ্গেল এনার্জিতে রয়েছো, তুমি স্ট্রেস ফ্রি রয়েছো, তোমাকে দেখে মনে হয় তুমি খুব হ্যাপি, তুমি আর তাকে চেস করছো না। এখান থেকে এটাই রিফ্লেক্ট করছে, তোমার পজিটিভ অরাই রিফ্লেক্ট করছে তার উপরে, এবং তাকে বুঝতে সাহায্য করছে যে কে তার ডিভাইন ফেমিনাইন। ওকে, তুমি হ্যাপিলি সিঙ্গেল, তুমি ডেট করছো, তুমি ঘুরতে যাচ্ছ, বেড়াতে যাচ্ছ, মজা করছো, তো এইটাই কিন্তু তার দিকে রিফ্লেক্ট হচ্ছে। হ্যাঁ, এই সেপারেশন মুডে, তোমার যিনি মাস্কুলাইন, তিনি কিন্তু বুঝতে পারছেন যে ওকে, এটাই তুমি যত হ্যাপিলি সিঙ্গেল, তুমি যত এই এনার্জিতে থাকবে, যতই আনন্দের এনার্জিতে থাকবে, খুশির এনার্জিতে থাকবে, চোখের জল যত কম ফেলবে, যত ওয়েটিং জোন থেকে বেরিয়ে যাবে, লেট গো করে দেবে। ঠিক আছে, আমাকে ফেক বিজনেস দেখাচ্ছে, তো ঠিক আছে, আমি আমার মতো থাকি, ওর মতো থাক। হ্যাঁ, তো তাতে দেখবে অপোজিট মানুষের এনার্জি চেঞ্জ হয়। তোমরা যে কান্নাকাটি করো, ওয়েটিং জোনে থাকো, তার জন্যে কিন্তু তোমার অপোজিটের মানুষটার কিন্তু এনার্জি চেঞ্জ হতে দেরি হয়। তো এই জন্য সবসময় বলি, নিজেরা এইরকম হ্যাপিলি সিঙ্গেল থাকো। যদি তুমি কাউকে ভালোবাসো এবং তাকে ছাড়া তুমি অন্য কাউকে গ্রহণ করতে পারবে না, তাহলে হ্যাপিলি সিঙ্গেল থাকো। হ্যাঁ, কিন্তু সেই মানুষটিকে পাওয়ার জন্য যে ক্রেভিং, এই অ্যাটাচমেন্ট থেকে বেরিয়ে এসো। অ্যাটাচমেন্টের কোনো দরকার নেই। ভালোবাসো, ঠিক আছে, ভালোবাসলে তো সে তোমার হৃদয়েই আছে, তাকে বাইরে কেন খুঁজতে যাও? বাইরে যখনই খুঁজতে যাবে, তাকে যত চেস করবে, সে তোমার থেকে তত রান করবে। কেন? কিসের প্রয়োজন? নিজের সেলফ রেসপেক্টকে মূল্য দাও বন্ধুরা। এখনও যদি কেউ চেস করছো, তাহলে সেখান থেকে ফিরে এসো, চেস করো না। ওটা করে অসম্মান ছাড়া আর কিছুই পাওয়া যায় না। যে তোমাকে ভালোবাসবে, সে এমনিই ভালোবাসবে, তুমি তাকে চেস না করলেও সে তোমাকে ভালোবাসবে। আর যত তুমি তাকে চেস করবে, সে কিন্তু রান করবে। আমার মনে হচ্ছে এখানে কেউ চেস করা বন্ধ করে দিয়েছো, সেই জন্যেই তোমার ডিভাইন কাউন্টার পার্টের অ্যাওয়েকেনিং হচ্ছে, এবং তিনি বুঝতে পারছেন আগামী 24 ঘন্টার মধ্যেও এই রিয়েলাইজেশনটা থাকবে। দেখো, সব কার্ড কীরকম একই সূত্র ধরে আসছে, যাতে তোমরা আরও বুঝতে পারো। থ্যাংক ইউ ইউনিভার্স। আর কি করতে পারে আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সের জীবনে? আর কি করতে পারে আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সের জীবনে? আর কি করতে পারে আগামী 24 ঘন্টার মধ্যে? আচ্ছা, এগুলো অনেকগুলো পড়ে গেছে, এতগুলো নেওয়া যাবে না। উপরে টুইন ফ্লেম এসেছিল, প্রচুর কার্ড পড়ে গেছিলো একসাথে। ও মাই গড, দেখো বন্ধুরা, আমি সবকটা কার্ড তুলে নিলাম, মানে দেখো, শুধু সবকটা কার্ড আমি তোমাকে দেখিয়েই তুললাম, ঢুকিয়ে নিলাম। দেখো, ঠিক টুইন ফ্লেমটা ঠিক চড়ে পড়েছে। তো আমি বারবার বলি না যে এই চ্যানেলে টুইন ফ্লেম রয়েছে। টুইন ফ্লেম সব জায়গায় দেখা যায় না, খুব রেয়ার হয়। এই কানেকশানটা খুব টাফ, ভীষণ টাফ কানেকশান, ভীষণ বেদনাদায়ক। কারো তো একদম সাইলেন্ট জার্নি হয়, কিন্তু রয়েছে। এই চ্যানেলে কেউ টুইন ফ্লেম আছো, হ্যাঁ, এক বা একের অধিকও থাকতে পারো। হ্যাঁ,
এখানে ডিভাইন ফেমিনাইন এবং ডিভাইন মাস্কুলাইন টুইন ফ্লেমের কথাই বলে। হ্যাঁ, তো এখানে কারো টুইন কিন্তু রেডি হচ্ছে। হয়তো তুমি কিচ্ছু দেখতে পাচ্ছ না, তোমার মনে হচ্ছে যে সবটাই শেষ হয়ে গেছে, সে অনেক দূরে চলে গেছে, অনেক দিন সম্পর্ক নেই, কথা নেই, সবটাই তো শেষ। কিন্তু টুইন ফ্লেম জার্নি কিন্তু এভাবে শেষ হয়ে যায় না। হ্যাঁ, সব কিছু শেষ হয়েও আবার জ্বলে ওঠে টুইন ফ্লেম, আবার সে জ্বলে ওঠে, আবার শুরু হয়। হ্যাঁ, এবং এটা সম্পূর্ণ ডিভাইনলি গাইডেড একটা রিলেশনশিপ। হ্যাঁ, টুইন ফ্লেম জার্নি ইউনিভার্স দ্বারা চালিত হয়। ডিভাইন টাইম ছাড়া এখানে কিচ্ছু হয় না। এখানে ডিভাইন ফেমিনাইন বা ডিভাইন মাস্কুলাইনের ইচ্ছাতে কিছু হয় না। এই জার্নিটা অ্যাওয়েকেনিংটাই আসল। এখানে ঈশ্বর ইউনিভার্স অ্যাওয়েকেনিংয়ের জন্যই এই সেপারেশন এনে দিয়ে থাকেন। সেপারেশনটা আনাই হয় যাতে তোমার যিনি ডিভাইন কাউন্টার পার্ট বা ডিভাইন মাস্কুলাইন তার যেন অ্যাওয়েকেনিং হয়। এবং ফেমিনাইনের অ্যাওয়েকেনিং প্রথমে হয়। প্রথমে ডার্ক অফ দ্য সোল নাইট ফেমিনাইনের হয়, দেন ফেমিনাইন অ্যাওয়েকেনিং হয়ে যায়, তারপরে শুরু হয় মাস্কুলাইনের ডার্ক অফ দ্য সোল নাইট। তখন ফেমিনাইন কিন্তু এই হ্যাপিলি সিঙ্গেল এনার্জিতে চলে যায় এবং ডার্ক অফ দ্য সোল নাইট শুরু হয় মাস্কুলাইনের। তারপর তার অ্যাওয়েকেনিং হয়, তারপরে কিন্তু টুইন ফ্লেমদের ইউনিয়ন হয়। এবং টুইন ফ্লেমদের ইউনিয়ন ভীষণ জরুরি, এটা ডিভাইনের দ্বারাই করা হয়। কেন কি, একটা টুইন ফ্লেমের যখন ইউনিয়ন হয় তখন সেই ইউনিয়নের যে ভাইব্রেশন সেটা আমাদের মাদার আর্থকে অনেক বেশি উন্নত করে দেয়। তো মাদার আর্থের ভাইব্রেশনকে হাই করার জন্যই কিন্তু টুইন ফ্লেমদের জার্নি। এবং এই জার্নিটা সহজ নয়। এই জার্নিটা কিছু কাজ করার জন্য এই মাদার আর্থের বুকে, মাদার আর্থের জন্য কিছু কাজ করার জন্য এই জার্নিটা হয়। এবং এটা হয়তো তোমরা আগেও শুনে থাকবে, যখন বলছি তখন বলেই দিই, টুইন ফ্লেম জার্নি কিন্তু দুটো মানুষের মধ্যে যে সোলটা থাকে, এই দুটো টুইন, তো টুইনের দুটো মানুষের শরীরে দুটো যে সোল, এইটা কিন্তু একটাই সোল দুটো ভাগ করে স্প্লিট করে দুজনের দেহের মধ্যে ঢোকানো থাকে। আলাদা আলাদা সোল নয়, তাই জন্যই তারা টুইন, আলাদা সোল নয়। টুইন ফ্লেম জার্নিতে তোমার এবং তোমার টুইনের মধ্যে যে সোল আছে একটাই সোল, শুধু সেই একটা সোলকে ভাগ করে স্প্লিট করে দুজনের শরীরের মধ্যে স্থাপন করা হয়ে থাকে, সেটাই টুইন ফ্লেম জার্নি। হ্যাঁ, টুইন ফ্লেম জার্নি কিন্তু যন্ত্রণা হয়। এখানে আছো তাই জন্যই তোমাদের জার্নিটা যাতে তোমরা বুঝতে পারো, তাই জন্য আমি কিছুটা বললাম। হ্যাঁ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। আর কি ঘটতে পারে আগামী 24 ঘন্টার মধ্যে? বহু মাস্কুলাইন, ডিভাইন মাস্কুলাইনের অ্যাওয়েকেনিং হচ্ছে এবং তারা ডার্ক অফ দ্য সোল নাইটে অলরেডি ঢুকে গেছে এবং ফেমিনাইনের অ্যাওয়েকেনিং প্রায় কমপ্লিট। থ্যাংক ইউ। আচ্ছা, দুটোই চলে এলো হাতে। আচ্ছা, মিররিং, আমি বললাম না এখানে মিরর করছো তোমরা, একে অপরকে মিরর করছো। তোমরা যেই জার্নিতেই থাকো একে অপরকে মিরর করছো, ট্রিগার করছো, করে 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 কিন্তু তোমাদের জার্নিটা এগোচ্ছে। তোমরা আরও নিজেদেরকে শক্তিশালী করে তুলছো মিররিংয়ের মাধ্যমে, ট্রিগারিংয়ের মাধ্যমে। ওকে, থ্যাংক ইউ। আর কি হতে চলেছে, আর কি হতে চলেছে আমার ভিউয়ার্সের জীবনে আগামী 24 ঘন্টার মধ্যে? আর কি হতে চলেছে আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সের জীবনে? আর কি করতে চলেছে? থ্যাংক ইউ। গেটিং রিডিং, ওকে। এখানে কেউ কারোর জন্য, দেখো এখানে ট্যারো রিড করা হচ্ছে, তো এখানে কেউ কারোর জন্য ট্যারো রিড করাতে পারো। আগামী 24 ঘন্টার মধ্যে হয়তো কেউ রিডিং করানোর কথা ভাবতে পারো বা রিডিং দেখতে পারো। রিডিং তো তোমরা দেখোই, যার জন্যই হয়তো এসছে। বা তোমার টুইন, তোমার যিনি টুইন হয়তো তিনি দেখতে পারেন। তিনি তো এসব আগে বিশ্বাস হয়তো করতেন না, বিশ্বাসের থেকে বড় কথা হয়তো এগুলো বুঝতেনই না, জানতেনই না, কিন্তু হয়তো তিনি তার অ্যাওয়েকেনিং যেহেতু হচ্ছে বা ডার্ক অফ দ্য সোল নাইটের মধ্যে দিয়ে যেহেতু যাচ্ছেন, তিনি কিন্তু ট্যারো রিড দেখতে পারেন। কেন কি
অ্যাওয়েকেনিং ইউনিভার্সের সাথে কানেক্টেড হওয়ার জন্য। তো ট্যারো রিড দেখলে তারা কিন্তু ইউনিভার্সের সাথে কানেক্টেড হয়ে যায়। তো হতে পারে আগামী 24 ঘন্টার মধ্যে কেউ কারোর জন্য ট্যারো রিড করাতে পারে, তুমি বা তোমার মানুষটি করাতে পারে, বা এখানে দেখতে পারো, হয়তো তুমি দেখছো বা তোমার মানুষটি দেখছে, সেটাও হতে পারে। থ্যাংক ইউ। আর আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সের জীবনে আর কি ঘটতে চলেছে, আর কি ঘটতে পারে, কি জেনে নেওয়া জরুরি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। কোনো কিছু নিয়ে স্ট্রেস আসতে পারে, কোনো ব্যাপার নিয়ে একটু মাঝে মাঝে লো ফিল করতে পারো। মাথার যন্ত্রণা হতে পারে আগামী 24 ঘন্টার মধ্যে কারোর ক্ষেত্রে। ফায়ার স্ট্রং কার্মা ড্রামা এন্ডিং। কোনো কার্মিকের সাথে দেখো, টুইন ফ্লেম জার্নি বলো, টুইন ফ্লেম জার্নিতে কিন্তু থার্ড পার্টি থাকেই, এবং তোমার টুইন থার্ড পার্টির দিকেই কিন্তু ধাবমান হয়, থার্ড পার্টিকেই কিন্তু, তোমার টুইন থার্ড পার্টিকেই কিন্তু চেস করে, যার জন্য তোমার কষ্ট হয়, এবং সেই কষ্ট থেকে কিন্তু তোমার অ্যাওয়েকেনিং হয়। এটাই টুইন ফ্লেমদের জার্নির একটা পার্ট। থার্ড পার্টি এখানে থাকবেই। তো এখানে থার্ড পার্টি কিন্তু কার্মিক, তোমার এবং তোমার টুইনের মধ্যে, তোমার টুইন যিনি আছেন তার কার্মিক কিন্তু থার্ড পার্টি। তো সেই কার্মিকের সাথে কিন্তু একটা কার্মা ড্রামা এন্ডিং হতে চলেছে। তোমাদের কি জেনে নেওয়া দরকার, এটাই বলেছিলাম এই কার্ড ফেলার আগে। তো তোমাদের এটাই জেনে নেওয়া দরকার, খুব সামনেই কিন্তু তোমার যিনি থার্ড পার্টি তার সাথে, তিনি কার্মিক তো তোমার মানুষটি, তোমার টুইনের, তো তার সাথে থার্ড পার্টির কার্মাটা কিন্তু এন্ড হতে চলেছে, বা অলরেডি তাদের মধ্যে কিন্তু একটা কার্মিক যে ড্রামা সেটা কিন্তু চলছে। ফায়ার স্ট্রং, আগুনের ঝড়, এটাই হয়, সেইটা কিন্তু অলরেডি চলছে, সেটা কিন্তু শুরু হয়ে গেছে। এটা ইউনিভার্স তোমাদের জানিয়ে দিলেন। কিন্তু তোমরা কিন্তু ওই হ্যাপিলি সিঙ্গেলই থেকো, তোমরা কিন্তু ওই থার্ড পার্টির সাথে কি করছে, থার্ড পার্টির সাথে কেমন আছে, আচ্ছা ফায়ার স্টর্ম শুরু হয়ে গেছে, তাহলে কত দূর সেটা গেল, এগুলো কিন্তু তোমরা দেখতে যেও না। একজন ডিভাইন ফেমিনাইন কিন্তু সব সময় খুব স্ট্যান্ড স্টিল থাকে, সে কিন্তু শুধু অবজার্ভ করে, সে কিন্তু কোনো রিয়্যাক্ট করে না, তার মধ্যে কিন্তু বেশি কৌতূহল থাকে না, কার জীবনে কি হচ্ছে সেই নিয়ে তার কোনো মাথা ব্যথা থাকে না, সে তার নিজের জীবন নিয়ে ব্যস্ত থাকে। তো তোমরাও সেটাই থেকো, তবেই কিন্তু তোমরা ডিভাইন ফেমিনাইনে রূপান্তরিত হতে পারবে। তো তোমার মানুষটির যিনি কার্মিক, যার সাথে তিনি যুক্ত আছেন, সেখানে কিন্তু তিনি ভালো নেই, তিনি কিন্তু মারাত্মক একটা ঝড়ের সম্মুখীন হয়েছেন। হ্যাঁ, এবং এই ঝড়টা কিন্তু বেশি দিন চলবে না, এটাই ইউনিভার্স জানাচ্ছেন যে এই কার্মিক ড্রামাটা কিন্তু শেষ হতে চলেছে, শেষ হওয়ার দোরগোড়ায় এসে গেছে প্রায়। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সের জীবনে কি ঘটতে চলেছে, আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সের জীবনে কি ঘটতে চলেছে। ব্যাকস্টেপ, পেইন, চিটিং, ডিসেপশন, মাইন্ড গেমস। আচ্ছা, আমি ক্ল্যারিফিকেশন নেব। প্লিজ ক্ল্যারিফাই ব্যাকস্টেপ, please clarify backstep, deception, please clarify backstep, deception, backstep, deception। আচ্ছা, এটা তোমাকে ইউনিভার্স জানাচ্ছেন। দেখো, আমি এই জন্যই ক্ল্যারিফিকেশানটা নিলাম, এটা এখনকার ঘটনা নয়। আগামী 24 ঘন্টার মধ্যে তোমাকে কেউ ব্যাকস্টেপ করছে না বা প্রতারণা করছে না।
এটা অলরেডি করেছে। দেখো 2 অফ সোর্স, যার জন্যই ক্ল্যারিফিকেশান নেওয়া। দুজন কোনো মানুষ, এই যে থার্ড পার্টি, এই যে কার্মিক, এই যে কার্মার ড্রামা যার সাথে চলছে, এই মানুষটি এবং তুমি, এই দুজনের মধ্যে তোমার মানুষটি জাগলিং করেছিল। তার মনে হয়েছিল তোমার দিকে আসাটা ঠিক নয়, তুমি সঠিক মানুষ নও, তোমাকে সে ভুল বুঝেছিল। হতে পারে এই কার্মিক তাকে ভুল বুঝিয়েছিল, সেই জন্যেই কিন্তু তোমার সাথে সে প্রতারণা করেছিল, ব্যাকস্টেপ সেই জন্য করেছিল। তো সিদ্ধান্তহীনতা ছিল মানুষটির মধ্যে, সে সিদ্ধান্ত নিতে পারেনি যে দুজনের মধ্যে কে তার জন্য পারফেক্ট, কে তার জন্য পারফেক্ট, সেই জন্য কিন্তু সে, এবং তো তার মনে হয়েছিল তোমার দিকে আসা যায় না, তুমি সঠিক মানুষ নও, তুমি তার ক্ষতি পর্যন্ত করতে পারো, এটা তার কার্মিক তাকে বুঝিয়েছিল। এবং সে চোখ বন্ধ করে বুঝেও ছিল, এবং সে তোমার সাথে ইমোশনালি ডিসকানেক্ট ছিল। দেখো জলটা পেছনে, মানুষটা কিন্তু মুখ ঘুরিয়ে রেখেছে জলের থেকে, হ্যাঁ, এবং হার্টের কাছে ব্লক করে রেখেছে দুটো হাত দিয়ে। তো এই মানুষটি কিন্তু একটা সময় তোমার দিক থেকে পুরোপুরি ইমোশনালি উইথড্রল হয়ে গিয়েছিল, ইমোশনালি ডিট্যাচড পুরোপুরি হয়ে গিয়েছিল, এবং তোমার সাথে প্রতারণা করেছিল, ব্যাকস্টেপ করেছিল। তার রিজনটা ইউনিভার্স তোমাকে দেখাচ্ছে যে এই ঘটনাটা যে ঘটেছিল, ব্যাকস্টেপ কেন হয়েছিল, এই জন্য হয়েছিল। তিনি সিদ্ধান্ত নিতে পারেননি, তার সিদ্ধান্তহীনতা ছিল। এবং শুধু টুইন কেন, যে কোনো লাভ জার্নিতেই এটা হয়, কিন্তু থার্ড পার্টি থাকলে থার্ড পার্টি তাকে খারাপ কিছু বোঝায়, তোমার মানুষটি বুঝতে পারে না, সেখান থেকে ব্যাকস্টেপ করে, এরকম ঘটনা ঘটে। তো এরকমই ঘটেছিল তোমার সাথেও, সেটাই কিন্তু ইউনিভার্স দেখালেন। এটা আজকের আগামী 24 ঘন্টার মধ্যে হচ্ছে না, এটা অলরেডি তোমার সাথে হয়ে গেছে। এই সব কিছুই তোমার পার্সন আজকে সোল সার্চিং করবে। এই টোটাল ঘটনাটাই আজকে এই যে সেপারেশনের সোল সার্চিং দিয়ে রিডিংটা স্টার্ট হলো, এই সোল সার্চিং এইগুলো সে তার মধ্যে চলবে যে হ্যাঁ এই সবগুলো আমার সাথে ঘটেছিল, এই জন্য আমি তাকে ব্যাকস্টেপ করেছিলাম, এই সব কিছুই সে আজকে ভাববে। ওকে, আর কি করতে পারে আমার ভিউয়ার্সদের সাথে আগামী 24 ঘন্টার মধ্যে, আমার ভিউয়ার্সদের সাথে আর কি ঘটতে পারে, আমার ভিউয়ার্সের জীবনে আর কি ঘটতে পারে। থ্যাংক ইউ। আর কি ঘটতে পারে আমার ভিউয়ার্সের জীবনে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ নো স্ট্রিম। আচ্ছা, কারোর সাথে আর্গুমেন্ট হয়ে যেতে পারে, কথা কাটাকাটি আর্গুমেন্ট হয়ে যেতে পারে। সেখান থেকে নিজেদেরকে যখনই দেখবে যে ঝগড়া হয়ে যাওয়ার পজিশন আসছে, ওখান থেকে ব্যাক করো, সাইলেন্ট হয়ে যাও, তাহলে কিন্তু এই ঝগড়াঝাটি অশান্তিটা আটকে দিতে পারবে। থ্যাংক ইউ। কেউ এখানে আছো রাউন্ড বাই রাউন্ড একই সার্কেলে লুপে আটকে গেছো, ওইখান থেকে বেরোতে হবে। কিন্তু একই প্যাটার্নে চলছো তোমাদের রিলেশনশিপটা, ঝগড়া, আবার ভাব, আবার ঝগড়া, আবার কথা বন্ধ, আবার ঝগড়া, আবার ভাব, আবার ঝগড়া, মানে একটা প্যাটার্নে, একই প্যাটার্নে ঘুরে যাচ্ছ। তুমি তাকে ভুল বুঝছে, সে তোমাকে ভুল বুঝছে, আবার তুমি তাকে ভুল বুঝছো, তারপরে সে তোমাকে ভুল বুঝছে। তোমার সময় হচ্ছে তো তার সময় হচ্ছে না, তার সময় হচ্ছে তো তোমার সময় হচ্ছে না, মানে একই লুপে তোমরা কিন্তু ঘুরছো। এই প্যাটার্নটাকে নিজেদেরকেই কিন্তু ভাঙতে হয় বন্ধুরা, নিজেরাই ভাঙো, নিজেরা কথা বলো, নিজেরাই এই প্যাটার্ন থেকে বেরিয়ে এসো। ওকে, আগামী 24 ঘন্টার মধ্যে কি করতে চলেছে আমার ভিউয়ার্সের জীবনে। লাভ চাইল্ড, ওকে, অ্যাওয়েকেনিং, এখানেও অ্যাওয়েকেনিংয়ের কার্ড এসছে। সত্যি ডিসকভারি, ট্রুথ ডিসকভারি, কিছু সত্যি উদ্ঘাটন হতে পারে আগামী 24 ঘন্টার মধ্যে তোমাদের জীবনে। তোমরা কোনো সত্যিকে জানতে পারো, হয়তো এখনও সেই সত্যিটা জানো না, হয়তো তোমার মানুষটি যে তোমাকে নিয়ে এত ভাবে সেটাই তুমি জানো না, এটা হতে পারে, বা অন্য কিছুও হতে পারে। কোনো সত্যি তুমি জানতে পারো আগামী 24 ঘন্টার মধ্যে, এবং যেটা জেনে তুমি সত্যিই হ্যাপি হবে।
আর কেউ কারোর বাচ্চার সাথে খুব মিষ্টি একটা সময় কাটাতে পারো আগামী 24 ঘন্টার মধ্যে, এটা দেখতে পাচ্ছি। আর কটা কার্ড কি নেব? থ্যাংক ইউ। আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সের জীবনে কি ঘটতে পারে প্লিজ দেখাও। আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সের জীবনে কি ঘটতে পারে প্লিজ দেখাও। আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সের জীবনে কি ঘটতে পারে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। কি ঘটতে পারে? আচ্ছা, বন্ধু বান্ধবদের নিয়ে, ওখানেও হ্যাপিলি সিঙ্গেল একটা দেখলাম যে ডেটে গেছো এরকম কিছু। বন্ধু বান্ধবদের নিয়ে, আচ্ছা কারোর ক্ষেত্রে রিইউনিয়ন হতে পারে, নো কন্ট্যাক্টে থাকলে রিইউনিয়ন হতে পারে, কল মেসেজ আসতে পারে, বন্ধুর সাথে কোথাও ঘুরতে যেতে পারো, কোনো পার্টি ফাংশন কোথাও যেতে পারো, বা তোমাদের সমৃদ্ধি আসছে। কর্মজীবন হতে পারে, প্রেমজ জীবন হতে পারে, বা পুরোনো দিনের কোনো বন্ধুর সাথে দেখা হতে পারে, কথা হতে পারে। কোনো পার্টি ফাংশানে জয়েন করতে পারো, কোথাও ঘুরতে যেতে পারো আগামী 24 ঘন্টার মধ্যে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ এঞ্জেল। আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সের জীবনে কি ঘটতে চলেছে, কি ঘটতে চলেছে আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সের জীবনে কি ঘটতে চলেছে, কি ঘটতে চলেছে। এমপ্রেস, ইয়েস, দেখো এই ডিভাইন ফেমিনাইন এখানে এসেছিল, ডিভাইন ফেমিনাইন এখানে এসছে এমপ্রেস। তো এই দুজনই কিন্তু একজন এমপ্রেসই ডিভাইন ফেমিনাইন, এবং ডিভাইন ফেমিনাইনই হচ্ছেন এমপ্রেস। তো আগামী 24 ঘন্টার মধ্যে কিন্তু তোমরা আরও বেশি ওই এমপ্রেস এনার্জির দিকে এগিয়ে যাচ্ছ, আরও বেশি সাইলেন্ট হয়ে যাচ্ছ, আরও বেশি সেলফ রেসপেক্টের প্রতি গুরুত্ব আনছো, নিজের প্রতি নিজেকে ভালোবাসতে শিখছো, নিজের প্রতি কেয়ার নার্চার নিজেকে করছো। তোমার জীবনে আসতে চলেছে সমৃদ্ধি। তোমরা এখানে যারা যারা নিজেরা কিছু কাজ করতে চাইছো, যে কিছু কর্ম, কোনো জব, কোনো বিজনেস, কোনো প্রফেশনে যুক্ত হতে চাইছো, একদম আগামী 24 ঘন্টার মধ্যেই তো আর কেউ সেটা হয়ে যায় না, কিন্তু যারা এই মুহূর্তে ভাবছো যে তোমরা কোনো জব করবে, বিজনেস করবে, বা কোনো প্রফেশনে যাবে, কিছু স্টার্ট করবে, সেখানে কিন্তু বৃদ্ধি আছে, সেখানে কিন্তু অবশ্যই বৃদ্ধি আছে। আগামী দিনে তোমরা রেসপেক্ট এবং মানি দুটোই কিন্তু আসতে চলেছে তোমাদের জীবনে। নেম ফেম, সম্মান আসতে চলেছে, এবং তার সাথে অর্থও আসতে চলেছে। তোমরা দুটোকেই অ্যাট্রাক্ট করছো। কেন জানো? কেন কি তোমরা ডিভাইন ফেমিনাইনের এনার্জিতে যাচ্ছ। যতক্ষণ না তোমরা ডিভাইন ফেমিনাইনের এনার্জিতে যাবে ততক্ষণ কিন্তু এই অ্যাট্রাক্ট কিন্তু করতে পারবে না। সাইলেন্ট হয়ে যাও বন্ধুরা, চেস করা একদম ছেড়ে দাও, ওয়েটিং জোন থেকে বেরিয়ে যাও এবং নিজের প্রতি ফোকাস থাকো। ওকে, তো আগামী দিনে তোমাদের জীবনে আসতে চলেছে কিন্তু সমৃদ্ধি, বৃদ্ধি, গ্রোথ। কেউ কেউ আগামী 24 ঘন্টার মধ্যে এমন কোনো নিউজ পেতে পারো যে কেউ হয়তো কোনো প্রেগনেন্সির নিউজ, কেউ প্রেগনেন্ট হয়েছে, তোমার কোনো প্রিয়জন, প্রিয় মানুষ প্রেগনেন্সির নিউজ পেতে পারো, বা তোমার জীবনে তুমি হয়তো মা হতে চলেছো, সেরকম কিছু হতে পারে। তোমার মায়ের সাথে তোমার সম্পর্ক ভালো হতে পারে, বা আগামী 24 ঘন্টার মায়ের সাথে কিছু ঘটনা, কিছু খারাপ, মানে আমি একটু ক্ল্যারিফাই নিয়ে নেব। মায়ের শরীরের কি কিছু প্রবলেম আসতে পারে, প্লিজ ক্ল্যারিফাই এমপ্রেস। এখানে মায়ের শরীরে কিছু হতে পারে, প্লিজ ক্ল্যারিফাই এমপ্রেস, প্লিজ ক্ল্যারিফাই এমপ্রেস। মায়ের সাথে কি কিছু হতে পারে, বা মায়ের শরীর খারাপ, বা এরকম কিছু কি হতে পারে, প্লিজ ক্ল্যারিফাই এমপ্রেস। মায়ের শরীর যদি ভালো খারাপ থাকে সেখানে সুস্থ হয়ে যাচ্ছে। যদি মা অসুস্থ থাকে, তোমার মা যদি অসুস্থ থাকে তো তোমার মা সুস্থ হয়ে যাবে। স্ট্রেংথের কার্ড, হয়তো একটু সময় লাগতে পারে কিন্তু তিনি সুস্থ হয়ে যাবেন। আর মায়ের সাথে যদি সম্পর্ক খারাপ থেকে থাকে সেটাও কিন্তু ঠিক হয়ে যাচ্ছে। আগামী দিনে মায়ের সাথে সম্পর্ক যাদের খারাপ তাদের সম্পর্কও কিন্তু, বা বন্ডিং দুজনের মধ্যে খুব মানে পোক্ত হতে চলেছে।
ওকে, তোমাদের মা এবং সন্তানের মধ্যে সম্পর্ক ভালো হতে চলেছে, বা তোমার সাথে তোমার সন্তানের সম্পর্ক ভালো হতে চলেছে। ওকে, দেখো এখানেও এসছে দ্য সান। তো তোমার সাথে তোমার কারো কারো ক্ষেত্রে সন্তান, তোমার সন্তানের সাথে তোমার সম্পর্ক ভালো হতে চলেছে, কিন্তু একটু এটা ভালোবাসা দিয়ে বোঝানোর ব্যাপার, এখানে শাসন করে কিন্তু কিছু হবে না। যদি এটা সন্তানের ব্যাপার হয়, সন্তানকে ভালোবাসা দিয়ে বোঝাও, বকে ঝোঁকে বা শাসন করে এখানে না কিছু হবে না। যেটা ভালোবাসার ক্ষমতা যতটা পাওয়ারফুল হয়, শাসন কিন্তু ততটা পাওয়ারফুল হয় না। তো ভালোবাসা দিয়ে সন্তানকে আপন করে নাও, সন্তান ঠিক তোমার কথা শুনবে। ওকে, তো এই ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে বা কোথাও তোমাদের এতটুকু হেল্প হয়ে থাকে, আমার ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।